রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, রোজগার মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, আজকে আমি বানাবো চাল দিয়ে আর আলু দিয়ে পনির। দেখুন বন্ধুরা, এখানে আমি বাড়ির নর্মাল চাল নিয়েছি, 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, কত সুন্দর টুপে গিয়েছে। আর এখানে আমি 4টে আলু নিয়েছি টুকরো করে। দেখুন, আমি পরিষ্কার জলে ধুয়ে রেখেছিলাম। এবারে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আলু আর চালটাকে একটু সিদ্ধ করে নেব। নিয়ে আমি কিভাবে বানাই দেখুন। এখানে দেখুন, চালটাকে খুব সুন্দর করে একদম টুপে গিয়ে হাতের সাহায্যে ভেঙে যাচ্ছে। এখানে বেশিক্ষণ টাইম লাগবে না, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এই কেটে রাখা আলুর টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি দেখুন, আমি এখানে হাফ মগ জল দিয়েছি। এবারে আমি উনুন ধারে চলে যাব। দেখুন বন্ধুরা, এখানে আমি উনুনটাকে জ্বালিয়ে দিয়েছি, গ্যাসের উনুনটাকে। এবারে আমি এইভাবে একটু ঢাকা চাপা দিয়ে ভাত আর আলুটাকে সিদ্ধ হতে দেব। দেখুন বন্ধুরা, আমি এবারে দেখব এই চাল আর আলুটা কেমন সিদ্ধ হয়েছে। দেখুন, একদম সুন্দর করে সিদ্ধ হয়েছে। আমি একটা মাপের জল দিয়েছি। এগুলো পুরো ভালোভাবে সিদ্ধ করলে হবে না। আমার এখানে দেখুন কত সুন্দর হয়েছে। এই অবস্থায় আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এবার শুধু একটু দেখে নেওয়ার পালা, আলুটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, এখানে আলুটা একটু হালকা শক্ত আছে, কিন্তু এখানে অসুবিধে নেই। এই গরমের মধ্যে এই আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবারে আমি নামিয়ে জল ঝরিয়ে নেব। দেখুন দেখুন বন্ধুরা, আমি কোনো ঝঞ্ঝাটেই যাচ্ছি না। আমি একদম সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে এই পনিরটা বানানো যায়। আমি এখানে একটা প্লাস্টিকে চুবড়ি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এবার এই ভাত আর আলুটাকে আমি এইভাবে নামিয়ে নিচ্ছি। নিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। দেখুন, এইভাবে আমি নিচ্ছি, নিয়ে একটু ঠান্ডা করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। ভাতটাকে পুরো গলিয়ে রান্না করে নিলে হবে না, এরম অল্প সামান্য শক্ত থাকবে। সেবে দেখুন না, মিসকা আমি বলছি আর মিসকা কেমন হাসছে। দেখুন বন্ধুরা, আমার ভাত আর আলুটা পুরো একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি। এবারে আমি পেস্ট করে নেব। দেখুন, আমার একবারে হবে না, আমি দুবার দিয়ে পেস্ট করে নেব। এখানে এবারে আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে আসব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে একটা আলু আর ভাতের দেখুন কত সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। আমি এখানে নামিয়ে নেব। দেখুন, এখানে আমি এইভাবে নামিয়ে নেব। একদম পাতলাও করলে হবে না, আর খুব গাঢ় করলে হবে না। দেখুন, এইভাবে একটা সুন্দর পেস্ট করে নিয়ে চলে আসতে হবে। আরও আমার কিছুটা আছে, আমি পেস্ট করে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি আবার আরেকটু ছিল, আমি সেটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখুন, এইভাবে আমি পেস্টটাকে নামিয়ে নিলাম। এখানে এবারে আমি কি কি উপকরণ দিই আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। দেখুন দেখুন
কত সুন্দর একটা পেস্ট হয়ে গিয়েছে। আলু আর এই চাল দিয়ে ভাতের এই পনিরের এই রেসিপিটা খুব সুন্দর হবে। এখানে আমি ময়দা নিয়েছি 1 বাটি, ময়দাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আর একটুখানি কর্নফ্লাওয়ার নিয়েছি, এটাকেও এর মধ্যে দিয়ে দিলাম দেখুন। আর এখানে আমি স্বাদ মতো একটুখানি লবণ দিলাম আর একটু স্বাদ মতো চিনি দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে আমি ফাটিয়ে নেব 10 মিনিট ধরে। দেখুন বন্ধুরা, এখানে আমি ভালোভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফাটিয়ে নেব। দেখুন আমার এই চামচে অসুবিধা হচ্ছে, আমি এই ছোট চামচে আমার অসুবিধা হচ্ছে, আমি একটা বড় চামচ নিয়ে নিলাম। নিয়ে আমি এইভাবে ভালোভাবে ফাটিয়ে নেব। দেখুন আমি 10 মিনিট ধরে এইভাবে ফাটিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি 5 মিনিট ধরে এইভাবে ফাটিয়ে নিচ্ছি। আরও আমি 5 মিনিট ফাটিয়ে নেব, যাতে আমার এই মিশ্রণটা পাতলা ফুলফুলে হয়। বন্ধুরা, আমি এখানে 10 মিনিট ধরে এইভাবে হাতের সাহায্যে আমি ফাটিয়ে নিয়েছি। এখানে এবারে আমি দেখুন খাওয়ার সোঁটা, এখানে আমি এই যে 1 চুটকি খাওয়ার সোঁটা নিয়েছি, এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার আমি ভালোভাবে ফাটিয়ে নেব। দেখুন আমার মিশ্রণটা একদম পুরো রেডি হয়ে গিয়েছে। এবারে আমি দেখুন বন্ধুরা, এখানে আমি একটা স্টিলের থালা নিয়েছি। এই থালার মধ্যে আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি হাত দিয়ে মেখে দিলাম। দিয়ে আমি এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন এইভাবে আমি মাখিয়ে দিলাম। দিয়ে আমি দেখুন এইভাবে আমি এই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিলাম। বন্ধুরা, আমি এইভাবে সুন্দর করে মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি ওদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে জল গরম করতে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডটার ওপরে আমি এবারে এই মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে আমি 10 থেকে 15 মিনিট। দেখুন বন্ধুরা, এইভাবে আমি হাত দিয়ে একটুখানি ট্যাপ করে দিচ্ছি, যাতে হাওয়া বাতাস কিছু না লেগে থাকে। এবারে আমি বন্ধুরা, এখানে আমি একটা কড়াই বসিয়ে জল গরম করতে দিয়েছি, স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দেখুন এখানে গরম আছে, আমি একটুখানি এইভাবে ধরে নিয়ে হালকা হাতে এখানে দেখুন এইভাবে আমি বসিয়ে দিলাম। এবারে আমি 10 থেকে 15 মিনিট একটু ঢাকা চাপা দিয়ে দেব। দেখুন দিয়ে আমি দেখে নেব কেমন হয়েছে। দেখুন এবারে আমি একটু ঢাকনা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি 10 থেকে 15 মিনিট পরে ফিরে এসেছি। এবারে আমি চেক করে নেব আমার পনিরটা কেমন হলো। দেখুন বন্ধুরা, কিভাবে চেক করব আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি হাত দিয়ে দেখছি, দেখুন আমার হাতে লাগছে না, তার মানে আমার পনিরটা রেডি হয়ে গিয়েছে। এবারে আমি নামিয়ে নেব, নিয়ে আমি ঠান্ডা করে পিচ করে দেখিয়ে দেব কেমন হয়েছে। আমি এবার
দেখুন বন্ধুরা, আমি এখানে পনিরটাকে ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। দেখুন কত সুন্দর হয়েছে, একটুও হাতে লাগছে না। দেখুন এবারে আমি পিচ করে দেখিয়ে দেব কত সুন্দর সামান্য উপকরণ দিয়ে একটা বাড়িতে বানিয়ে পনিরটা কত সুন্দর হয়েছে। দেখুন এবার দেখুন বন্ধুরা, আমি এবার পিচ করে দেখিয়ে দেব কেমন হয়েছে। দেখুন এইভাবে আমি সবগুলো পিচ করে নেব। এই যে আমার এই পনিরের রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো, তোমাদের কাছে একান্ত অনুরোধ এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দিও, তাহলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর একটা কথা বন্ধুরা, আমি এখানে তো ইউটিউবেতে এই ভিডিওগুলো আপলোড করছি, আর আমি ফেসবুকে একটা পেজ খুলেছি, এই লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখলে একটু সাপোর্ট করো আর একটা লাইক করো। দেখুন বন্ধুরা, আর একটু ফলো করো। এবার আমি পিচ করে দেখিয়ে দেব কেমন হলো পনিরটা। দেখুন বন্ধুরা, কত সুন্দর নরম তুলতুলে পনির হয়েছে। দেখুন এইভাবে আমি সব পিসগুলো তুলে নেব। দেখুন আমার পনিরগুলো সব আমি এইভাবে কেটে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের মতো করে শেপ দিয়ে নিতে পারো। এই যে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার পাশে থেকো। সবাই ভালো থেকো।